أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا কত আশিক দিবানিশি নবীজির কদমে চলে যায় গিয়ে তারা দিল প্রাণ ভরে صلاة سلام جلاي اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا ওগো মায়ার নবীজি আমার কবে পাব আপনারে ধন্য করেন মুদের জীবন দিয়ে আপনার
দিদারে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি কষ্ট হইতেছে আপনাদের? দরুদের সাথে কি কোনো দুশ্মনী আসেনি? দরুদ সালাম পড়তে খারাপ লাগে? চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা এগুলা কি কিছু আসেনি? আমগো নবীজির মহব্বতে যখন দরুদ পড়া হয় কিছু ভাই জবান বন্ধ রাখেন, মনে হচ্ছে জবান নাই, বোবা, কথা কইতে পারে না। কি দরুদের সাথে কোনো দুশ্মনী আসেনি? এখনো বলে না। দরুদের সাথে কোনো দুশ্মনী আছে? জবান দিছে কে? তা আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তার রসুলের মহব্বতে এই জবান খরচ করা যাবে না? তো আপনারা তো জবানটা স্টপ রাখলেন। আপনাদের দেশে মারামারি হয়নি, ঝগড়াঝাটি হয়নি? তখন দেখা যায় কার গলায় কত জোর। এখন সুফি কথা কইতে পারি না আমরা। একটু মহব্বতে দারাজ দিলে, আওয়াজ দিয়া নবীজির কদমে কয়েক মর্তবা দরুদ পড়বো। রাজি আছি ভাই? মহব্বতে সকলেই পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতের জবান খুলে মালিকের জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা मोहब्बत ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा। जब के सरकार तशरीफे लाने लगे हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी चा गया, मुस्तफा का मिले जिंदगी मिल गए। ए गालिमा तेरे गो
में आ गए। दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বালিয়াহাটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সালেহী সাহেব, আরবি প্রভাষক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও খতিব পুলিশ লাইন জামে মসজিদ মিরপুর 14, মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল গফফার সাহেব, মোহাম্মদ সিকান্দার আলী মিয়া, ডাক্তার মোহাম্মদ শাহ আলম মিয়া সাহেব, সার্বিক তত্ত্বাবধায়ন হাজিম আব্দুর রশিদ ব্যাপারী সাহেব, মোহাম্মদ খবির ব্যাপারী সাহেব, মাহফিল পরিচালনায় মাওলানা কারি মোহাম্মদ জাহিদ হাসান সাহেব সহ স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত शहनशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दिल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ सकलेई जबान खुले দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা ভালো আছেন সবাই? এক বছর আগে আমি আসছিলাম, মাঝখানে বৃষ্টি হয়েছে, মসজিদে আলোচনা করেছি, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই সিজনে অলরেডি 83টা প্রোগ্রাম শেষ। গত সিজনে প্রায় 232টা মাহফিল করছি, তারপর এটার কথা মনে রাখছি। বলেন তো কিল্লাই আমার গাড়ি ভাঙছে, এই মাহফিলের কথা কি মনে রাখছি। যাই হোক, আমি রওনা দিয়েছি আমাদের চাঁদপুর হরিণা ফেরিঘাট হইয়া, গিয়ে দেখি ফেরি বন্ধ, এই জন্য আমি রিস্কে পড়ে গেছি। আমি তারপরে আবার মত্তব হইয়া দাউদকান্দি হইয়া ঢাকা দিয়া দৌড়িয়ে আসছি। আল্লাহ তাআলা আনাইছে, শুকরিয়া পড়ি আলহামদুলিল্লাহ। তো কিছু সময় কি দেওয়া যাবে? প্রচণ্ড খিদা। আমি অনুরোধ করব মাহফিল কমিটি কেউ থাকলে, দুপুরে আমার ছেলেরা খায় নাই, আমার 2টা ছেলেরা যদি একটু এখন খাওয়াইয়া দিতেন, এরা অবস্থা খুবই বেতাল। তাই হ্যাঁ, খাওয়া লাগবো না? আচ্ছা ঠিক আছে ভাইরা আমার। তো যাই হোক, আল্লাহ তাআলা আনতে পেরেছি, আর আল্লাহ তাআলা এনেছেন, আসতে পেরেছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি। কিছু সময় কি আমাকে দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মানুষ আর কই আসেনি? সবাই কই? হেরা তবরক আসেনি? ও তো ফলটা যেহেতু আছে তো পাবলিকও থাকবো। ফলটা কি যেন খাওয়াইয়া দেন না দিয়া দেন? দিয়া দেন ভাইরা আমার। এই জন্য অনুরোধ করছি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলেই ফ্যান্ডেলে চলে আসুন। আমরা ফলটা খাই না, মুসলমান না, কথা বলেন। আমরা যারা আসছি, কমপক্ষে এইটা তো প্রমাণিত হয়েছে আমরা ফলটার জন্য আসি। আর যারা শেষে মুনাজাত আল্লাহুম্মা আমিন কইলে দৌড়াইবো, এরা ফলটা খাই নাই, মুসলমান। আল্লাহ তো করে ফুলটাই খাওয়াক, আর আম করে এন দিয়া ফাঁকি দিয়া জান্নাত দিয়া দেখ, কোন আমিন। ভাইয়েরা আমার, কষ্ট পাইছেন? আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, চাইছিলাম আমি আমার চয়েস মতো একটা আলোচনা করব। তারপর একটা বিষয় দেওয়া হয়েছে, ইলিম ও আলেমের মর্যাদা। বিষয়টা চমৎকার একটা বিষয়, ঠিক কিনা বলেন? এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা করব। ইলম প্রাথমিকভাবে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইলমুল লিসান, একটা হচ্ছে ইলমুল কলব। এটা জবানের ইলম, যেটা আমরা মুখস্থ করি, হ্যাঁ, পড়াশোনা কইরা মাথাত নেই, স্মৃতিতে নেই। আরেকটা হচ্ছে কলবের ইলম, যেটা পীর ও মুর্শিদের কাছে গিয়ে আমরা বিভিন্ন ওজিফা, তরিকা, মুশাহাদা, মুরাকাবা করার মাধ্যমে অর্জন করি। তো স্বাভাবিকভাবে ইলমুল লিসান ব্যতীত ইলমুল কলব ঝুঁকিপূর্ণ। ইলমুল লিসান বিহীন ইলমুল কলব ঝুঁকিপূর্ণ। এই বিষয়টিকে চমৎকার করে ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুব চমৎকারভাবে বলেছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। তিনি বলেন, মান তাফাক্কাহা ওয়ালাম তাহাক্কাকা, যে ব্যক্তি ইলমে শরীয়ত অর্জন করেছে কিন্তু ইলমে তরিকত অর্জন করে নাই, ফাকাত তাফাসসাকা, ওই ব্যক্তি হইল দুনিয়ার জমিনে একজন ফাসিক। নাউজুবিল্লাহ। কোন ইলমুল লিসান আছে, ইলমুল কলব নাই, তিনি হলেন ফাসিক। আবার তিনি দ্বিতীয় লাইনে বলেন, ওমান তাহাক্কাকা, যেই ব্যক্তি ইলমে মারিফাত অর্জন করেছে, ওয়ালাম তাফাক্কাহা, কিন্তু ইলমুল লিসান অর্জন করে নাই, তিনি বলতেছেন ওই ব্যক্তি হচ্ছে ফাকাত তাজান্দাকা, শুধু ইলমুল যে কলব, ইলমের কলবটা অর্জন, আপনার কলবি ইলমটা অর্জন করেছে, যেটা আমরা শরীয়তে আপনার তরিকতের ইলম বলি।
শুধু তরিকতের অর্জন, তরিকতের ইলম বলি, কলবি ইলম, ফিরে মুর্শিদের কাছে গিয়ে কলবি ইলম অর্জন করেছে, কিন্তু যাররা পরিমাণ ইলমে শরিয়ত নাই। ইমাম মালিক বলে ওই ব্যক্তি জিন্দিক। আর যে ব্যক্তির ভিতরে ইলমে শরিয়ত পাওয়া যায়, ইলমে তরিকত পাওয়া যায়, কলবের ইলমও পাওয়া যায়, জবানের ইলমও পাওয়া যায়, ওই ব্যক্তি হইল দুনিয়ার জমিনে মানে পরিপূর্ণ একজন আলেম। সে একবার আপনার ইলমে শরিয়ত ইলমে তরিকত থাকার কারণে পরিপূর্ণতায় পৌঁছেছে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো স্বাভাবিকভাবে ইলমে শরিয়ত বিহীন ইলমে তরিকত ঝুঁকিপূর্ণ। এই কথা বলে কে খারে? ভাইরা আমার, এই জন্য মহান মালিক দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করবার জন্যে নবী ও রাসূলদের মাধ্যমে দ্বীন প্রচার করবার নির্দেশ দিলেন। ওনাদের রেখে যাওয়া দ্বীন আরেক দল মানুষ অর্জন করিয়া প্রচার করবে, প্রসার করবে, যেটাকে ইলমে শরিয়ত বলি। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেন? আল্লাহর দ্বীন ও মিল্লাতকে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবার জন্য। সুবহানাল্লাহ বলেন। একদল ইলমে শরিয়ত শিখবার জন্য, অর্জন করবার জন্য, প্রচার করবার জন্য কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এক দলের পরে এক দল, এক সিলসিলার পরে আরেক সিলসিলা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কেন? যে আল্লাহর মনোনীত দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রাখবার জন্য। সুবহান। ভাইরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মালিক জানায়া দিলেন, এ আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে একটা দল, তোমাদের মধ্য থেকে একটা ছোট দল অবশ্যই নিজের মহল্লা ছাড়িয়া, নিজের এরিয়া ছাড়িয়া, নিজের গ্রাম ছাড়িয়া, নিজের বাসভবন ছাড়িয়া তারা বের হয়ে যাবে, অপর এলাকায় গিয়া আমি আল্লাহর দ্বীন অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, কোরআন জানবে, হাদিস জানবে, ইলমে শরিয়ত জানবে, ইলমে তরিকত জানবে। অতঃপর দ্বারা ইলমের পরিপূর্ণ জ্ঞান অর্জন করিয়া মহল্লায় ফিরে আসবে। কেন আসবে? কোরআন হাদিসের জ্ঞান নিয়া মহল্লায় যখন আসবে, মানুষদেরকে যাতে করে সতর্ক করতে পারে, আদেশ দিতে পারে সৎ কাজের, নিষেধ করতে পারে অসৎ কাজের। আমি আল্লাহ তোমাদের পক্ষ থেকে এমন একটা দল চাই যারা মহল্লা ছাড়িয়া বের হয়ে যাবে, দ্বীনের জ্ঞান অর্জন করিয়া আবার মহল্লায় আসি আমি আল্লাহর দাওয়াত দিবে। সুবহান। একটা দল অবশ্যই মহল্লা থেকে বের হবে, গ্রাম থেকে বের হবে, বের হইয়া তারা ব্যাগ, গাট্টি, গোট্টা, বেডিং পত্র যা আছে এগুলা নিয়ে দ্বীনের পথে চলে যাবে, আল্লাহর রাস্তায় চলে যাবে, মাদ্রাসায় চলে যাবে, সেখানে গিয়ে দ্বীন অর্জন করে আবার দেশে ফিরে আসবে। কেন? লিয়ুনযিরু কওমাহুম, যাতে করে আপন জাতিকে ভীতি প্রদর্শন করাতে পারে, জান্নাতের পথ দেখাতে পারে, জাহান্নামের পথ থেকে বাধা দিতে পারে। সুবহান। কথা কি বুঝতেছেন আপনারা ভাই? জার্নি করে আসছি তো একটু এলোমেলো লাগতেছে আর কি, রেস্টের দরকার ছিল। ভাইয়েরা আমার, তো প্রতি মহল্লা থেকে কিছু ভাই আল্লাহর দ্বীনের পথে বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আপন আপন মহল্লায়, আপন আপন এলাকায় দ্বীনের বাতি জ্বালাবেন। এ ভাই বলেন, নিজ মহল্লায় যদি আলেম পাওয়া না যায়, নিজ মহল্লায় যদি বড় কোনো বিজ্ঞ ফকি পাওয়া না যায়, নিজ মহল্লায় যদি ভালো হাফেজ পাওয়া না যায়, ভালো কারি সাহেব পাওয়া না যায়, ওই এলাকার মহল্লার মানুষগুলা একেবারে ঝুঁকিপূর্ণতার মধ্যে থাকবে, গুমরাহ হইয়া, পথভ্রষ্ট হইয়া মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা? ঠিক কিনা?
এই জন্য কিছু মানুষ থাকবে যারা আল্লাহর পথে বের হইয়া কোরআন জানিয়া, হাদিস জানিয়া, ইজমাকে জানিয়া, কোরআন হাফেজ মুখস্থ করিয়া, কারিয়ানা পড়িয়া, শুদ্ধ তেলাওয়াত নিয়া মহল্লায় আসিয়া মানুষদেরকেও শিখাবে, মাসলা মাসাইল জানাবে, মানুষদের ফতুয়া ফারাইজ দেবে, মানুষের ইমামতি করিয়া নামাজ পড়াবে। ও বন্ধুরে আমার, আল্লাহ এ কারণে বললেন লিউনযিরু কওমাকুম, তারা দ্বীন শিখিয়া, কোরআন জানিয়া, হাদিস জানিয়া, ইলমে শরীয়ত, ইলমে তরিকতের জ্ঞান অর্জন করিয়া মহল্লায় আসিয়া মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে আর জাহান্নাম থেকে বিরত রাখবে। এমন একটা দল প্রত্যেকটা মহল্লা থেকে আমি আল্লাহর আদেশ প্রত্যেকটা মহল্লা থেকে যেন বের হয়ে যায়। সুবহান। বড় একটা দল থেকে ক্ষুদ্র একটা দল ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে যাবে। সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? বড় পীর। ভাইরা আমার, ওনার বাড়ি ছিল ইরানে। বাড়ি ছিল কোথায়? বালক বয়সে তার আম্মা জান বাগদাদ নগরীর কথা শুনিয়া, বাগদাদ তখন ছিল ইলমের শহর, ইলমের রাজ্য, যুগের বড় বড় ফকিহ, যুগের বড় বড় মুহাদ্দিস, যুগের বড় বড় মুফাসসির বাগদাদে বসবাস ছিল। বড় পীরের আম্মা জান সঙ্গে কিছু টাকা পয়সা দিয়া আপন সন্তানটাকে ইরান থেকে পাঠাইয়া দিলেন বাগদাদে। কোথায়? বাগদাদে। ইলম অর্জন করবার জন্য, আলেম হওয়ার জন্য, আল্লাহর দ্বীন জানবার জন্য এই ছোট্ট ছেলে বিশাল পথ পাড়ি দিয়া বাগদাদে এসে পৌঁছলেন। ভাইরা আমার, ওনার জগৎ বিখ্যাত কিতাব তাফসীরে জিলানী, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনার লিখিত তাফসীরের কিতাব তাফসীরে জিলানী। ওনার আরেকটা কিতাব, চমৎকার একটা কিতাব, ফাতহুর রব্বানী, তাসাউফের কিতাব। আরেকটা কিতাব গুনিয়াতুত তালিবিন, এটাও তাসাউফের কিতাব। উভয় কিতাবের মধ্যে ঘটনা না হয়, উনি যখন বাগদাদে পৌঁছে গেলেন আল্লাহর দ্বীন অর্জন করবার জন্য, বাগদাদে মাদ্রাসায় গিয়ে ভর্তি হইলেন, কোরআন মুখস্থ করিলেন, ধারাবাহিক কোরআনের ইলম, হাদিসের ইলম, উসুলুল হাদিসের ইলম, উসুল ফিকহের ইলম অর্জন করতে লাগলেন। ও বন্ধুরে, মায়ের দেওয়া টাকা পয়সা শেষ হইয়া এমন অভাবের মধ্যে পড়েছে, আল্লাহর দ্বীন অর্জন করতে গিয়া তিনি নিজে বলতে লাগলেন, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ দ্বীন অর্জন করতে গিয়া দিনের পর দিন পর্যন্ত না খাইয়া থাকছি। আল্লাহু আকবার। দিনের পর দিন না খাইয়াছিলাম। তাফসীরে জিলানীর মুকদ্দমায় রাখা হয়, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খাদ্যের অভাবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া, উস্তাদের ক্লাস যখন শেষ হয়ে গিয়েছে, উনি বন্দরে চলে গেলেন। বাজারে, বন্দরে যেই জায়গায় মানুষের আনাগোনা আছে, বাজার বসে, ওই জায়গায় গিয়া তিনি বলেন, আমি মানুষের ফেলে দেওয়া আবর্জনার মধ্যে মানুষের ফেলে দেওয়া তরকারির বিভিন্ন ছোলা বা বাকলা তালাশ করেছি। আল্লাহু আকবার। তরকারি ফেলে দেওয়া অবশিষ্ট অংশ আছে না, এগুলো আমি তালাশ কইরা নিজে খায়া ক্ষুধা নিবারণ কইরা ইলম অর্জন করেছি। আল্লাহু আকবার। কষ্ট দিয়েছে আপনাদের? ভাইরা আমার, ইলমের কত দাম! মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো বলেন, আমি বন্দরে গিয়া যখন আমি মানুষের ফেলে দেওয়া আবর্জনার মধ্য থেকে খাদ্য তালাশ করেছি, খাদ্য পেয়েছি, আমি যখন এই মানুষের ফেলে দেওয়া খাবার খাবো, সামনে গিয়া দেখি কয়েকজন ফকির, তারা আমার কাছে ভিক্ষা করতেছে। আমি ওই খাবার নিজে না খাইয়া ওই খাবারগুলাকে আমি ভিক্ষুককে দান করে দিয়েছি। ভাইরা আমার, বড় পীরের মহল্লা থেকে একজন লোক বাগদাদে আসবে। বড় পীরের আম্মা জান কিছু টাকা পয়সা ওই লোকটার কাছে গিয়া দিয়া বললেন, বাগদাদে গিয়া আব্দুল কাদের নাম
ওই ছেলেটাকে যদি পাও আমার এই টাকাটা তাকে দিয়ে দিও, বলবা তোমার আম্মা জান তোমার জন্য এই টাকা দিয়েছে। ওই লোকটা, সংক্ষেপে বলছি, ওই লোকটা বাগদাদে আসছে, নিজের কাজ সারছে, সাইরা তিনি যেই আসা যাওয়ার খরচ নিয়ে আসছে এই খরচ শেষ হয়ে গেছে। এখন ওনার পকেটে যেই টাকাটা আছে এইটা বড় পীরের আম্মার দেওয়া, বড় পীরের জন্য আমানত। সুবহানাল্লাহ বলে না ভাইরা আমার? সারা বাগদাদ তালাশ করিয়া আব্দুল কাদের নামে কাউকে পায় নাই। তিনি ওই টাকা ভাঙ্গা শুরু করলেন। খাইতে খাইতে ওই টাকা শেষ হয়ে গেল। হোটেল থেকে একটা মোরগ আর 3 থেকে 4টা রুটি নিলেন। এই দিক দিয়া বাগদাদের বড় মসজিদে সৈয়দুনা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন অর্জন করতে গিয়া খাবার না পাইয়া ক্ষুধার যন্ত্রণায় রাস্তার এদিক সেদিক ঘোরাফেরা করিয়া বড় মসজিদে প্রবেশ করলেন। একটা ফিলারের কিনারায় হেলান দিয়া তিনি কাঁদতেছে আর মায়ের কথা মনে করতেছে। আল্লাহু আকবার। হঠাৎ করে বড় পীর দেখলো একটা লোক হাতের মধ্যে একটা মোরগ আর 4-5টা রুটি, ভিতরে ঢুইকা একটা আড়ুয়ের মধ্যে এই রুটি খাইতেছে। ওনার ক্ষুধার যন্ত্রণা এত বেশি, বড় পীর নিজে বলতেছেন, তাফসিরে জিলানীর মুকাদ্দমায় আসছে যে আমার কাছে মনে হয়েছে উনি এক একটা লোকমা মুখে দেয়, আমার কাছে মনে হইতেছে আমি নিজে মুখে দিতেছি ক্ষুধার যন্ত্রণা। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে, এ দুনিয়ার উম্মত ইলমে দ্বীন অর্জন করতে গিয়া কত বড় যন্ত্রণার মধ্যে আমি পড়েছি। আমি আমার নিজের নফসকে বললাম, সমস্যা কি আমি তার কাছে গিয়ে এক লোকমা খাবার চাই, জীবন বাঁচানো ফরজ। যখন আমার মনে এই প্রশ্ন এসেছে আমি তার কাছে খাবার চাইতে যাব, তখনই আমার মাথার মধ্যে চলে আসলো আমি যার কাছে খাবার চাইবো তার চাইতে বড় খাবার দেওয়ানেওয়ালা তো একজন আছে। আল্লাহু আকবার। ওই লোকটা ছেলেটাকে দেখা, মানে বড় পীরকে দেখা তাকে ডাক দিল, বলে তুমি খাইবা? কয় না আমি খাবো না, আপনি খান। এদিকে আসো। কাছে গেল, আমি বাগদাদে আসছি আজকে বহুদিন, আমার কাছে যে টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে। আমি ইরান থেকে আসছি। কোথা থেকে আসছি? ইরানের জিলান নামক জায়গা, জিলান নামক জায়গা থেকে আসছি। আমি আব্দুল কাদের নামে একটা ছেলেকে খুঁজতেছি, তার মা আমার কাছে কিছু টাকা দিছে, সে নাকি বাগদাদেই আছে, এলিম অর্জন করতে এসেছে। এখন আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, আমি জান বাঁচানোর জন্য শুকর খাওয়া জায়েজ হয়ে গেছে এমন পর্যায়ে, বাধ্য হইয়া তার মার দেওয়া আমানত ভাঙ্গে আমি খাইতেছি। তার সব টাকা শেষ, আমার হাতে যে মোরগ দেখতেছো আর যে রুটি দেখতেছো এটা তার শেষ টাকার এই কেনা এই খাবার। আল্লাহু আকবার। আব্দুল কাদের কে? কই আব্দুল কাদের? কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ বাবা আমিও তো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি জিলানী ইরানে, আমার মায়ের নাম অমুক। সাথে সাথে লোকটা চোখের পানি ফেলে দিল, বলল বাবা তুমি আমারে ক্ষমা করে দাও, আমি বাধ্য হইয়া তোমার খাবারকে খেয়েছি, তোমার টাকা পয়সা খেয়েছি, শুকর খাওয়া জায়েজ হয়ে গেল, কেন খাবার পাই না? খাবার পাই না, খাবার না পাইয়া জান বাঁচানোর জন্য শুকরের গোস্ত খাওয়া যায়। এখন আমি শুকর না খাইয়া তোমার আমানত খেয়ে ফেলেছি, এখন আমার হাতে অবশিষ্ট 2 খাবার দেখা যায়, এটা আমার খাবার না, এটা তোমার খাবার। তুমি যদি খাও তুমি তোমার খাবার খাইতে পারো, এখন আমি বাধ্য তোমার থেকে ছায়া খাইতে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইলম অর্জন করতে গিয়ে আব্দুল কাদের জিলানী নিজেই কথা বলছেন যে আমি এই কষ্ট অর্জন করেছি। তো ইলমের দাম আছে না নাই? ও ভাই বলেন না, আছে না নাই? কোরআনুল কারীমের অপর আয়াতে আল্লাহ বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ প্রশ্ন করলেন, হে বান্দারা রে, দুনিয়ায় যারা জানে আর যারা জানে না, দুনিয়ায় যারা আলেম আর যারা আলেম না, বলো তো দেখি তাদের 2 জনের মর্যাদা কি এক? তাদের 2 জনের মর্যাদা এক না? আলেম আর গায়রে আলেম,
ওনাদের মর্যাদার মধ্যে পার্থক্য আসমান জমিন। আল্লাহু আকবার। যারা আলেম আর যারা আলেম না, এরা মর্যাদার দিক দিয়া, সম্মানের দিক দিয়া, নেয়ামতের দিক দিয়া অনেক উপরে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের উপর আয়াত আল্লাহ বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। দুনিয়ার জমিনে সবাই আলেম হবে না, দুনিয়ার জমিনে সবাই জাহেল হবে না। একদল হবে আলেম, একদল হবে জাহেল। যারা জাহেল, জানে না, অজ্ঞ, তারা বিজ্ঞদের কাছে প্রশ্ন করে জেনে নিবে। ঠিক কি না? এখন যদি সমাজে, এলাকায়, মহল্লায় ভালো আলেম পাওয়া না যায়, সডি আলেমের অভাব নাই, খুচরা আলেমের অভাব নাই, ঠুঙ্কাডাঙ্গি আলেমের অভাব নাই। ও ভাই কর না, জীবনে মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই, কোন ওস্তাদের কাছে পড়ে নাই, উসুল জানে না। উসুল ওই ঘটনাটা মনে হয়েছে, কইতাম নি একজনে তবলিগও গেছে, কি হয়ে গেছে, মানে দাওয়াতি কাজে গেছে। আগে খাইছে বিড়ি, জুয়া, সিগারেট, আরো যা আছে, বিড়ির হন্দে দিয়ে বিড়ি ঢুকাইছে। আগে খাইতো আবুল বিড়ি, হারে উন্নত হয়েছে, পরে খাইছে আকিস বিড়ি। আগে খাইছে কি বিড়ি, একটু উন্নত হয়েছে। এতে তবলিগে গিয়া বা আল্লাহ রাস্তায় সময় লাগায়া খুরুজ ফি সাবিলিল্লাহ, নাম কি, খুরুজ ফি সাবিলিল্লাহ লাগায় আইছে। আয়া এই পাগড়ি টাগড়ি বাইন্দা, জামা টামা গাই দিয়া বড় মুফতি, বড় কি ফতুয়া ফারাইজ দিতেছে এলাকায়। এখন এক বেটা বউ দিছে তালাক। হুজুর ভাই না কারে ফতুয়া জিগাইব, দেখতেছে পাগড়ি বাইন্দা বড় এক আলেম যাইতেছে, গিয়া দশে হেরফা ফেসে, হুজুর এতে তো আর তালাকের মশালা পড়ে নেই। তালাকের মশালা ক্রিটিক্যাল না, মারাত্মক ক্রিটিক্যাল না? এটা তো প্রধান মুফতি বা গ্র্যান্ড মুফতি ছাড়াই ফতুয়া কেউ দেয় না। সাধারণ আলেম, সাধারণ বলতে যারা এমনিও মোটামুটি বড় আলেম, এরাও তো দেয় না, পাঠিয়ে দেয় অমুক মুফতির কাছে যান। কথা বলেন না? অনেকের কাছে যখন কইছে যে হুজুর আমি তো এই করছি, আমার বউ এই করছে, আমার বাসান, আমার বউ কি তালাক আছে, এতে বসে চিন্তাই রে, ফতুয়া তো আমি জানি না। আর আমি যদি কই আমি আলেম না, তাইলে আমার এই ফাগড়ি টুপি এগুলো একটা বেজ্জতি, এটা কি একটা বেজ্জতি। আবার যদি ফতুয়া দেই, যদি ভুল ফতুয়া হয়ে যায়, তাহলে মনে করেন তালাক হয়ে গেছে, আমি কইলাম তালাক হয় না, এরা দুইজনে গিয়া সংসার করলো, এখন আজীবনের জিনা ব্যভিচারের গুনাহ আমার ঘাড়ো চাপলো। পরবনি মুসিবতে, কথা কন না, পরবনি মুসিবতে। ভাইরা আমার, এতে দিছে ফতুয়া, কয় না তালাক হয় নাই, তালাক অনেতেই বেটা বাই দেয় সোজাসুজি, মনে করেন না সংসার করতেছে। পরে হুনতে হুনতে হুনে, মানে এতের ব্যাপারে হুনে এই লোক আলেম না, এই লোক খুরুজ ফি সাবিলিল্লাহ কইরা লেবাস বদলে আইছে, এতে ভিত্তা হান্দাইছে ডর, হায় হায় রে আমি যে তালাক দিলাম, এই যে কইলো তালাক হইল না, ঘটনাটা কি? ইনি এবার ভালো একজন আলেমের কাছে গেছে, গিয়া খুন্ডা হুন্ডে দেহের বউ তালাক হইয়া রইছে। বউ কি হয়ে রইছে? তালাক হইয়া রইছে। অনকন স্যার এতদিন যে সংসার করলো, খুরুজ ফি সাবিলিল্লাহর যেতে এতে ফতুয়া দিছে, এই দায়ভার কে নিব? নাউজুবিল্লাহ কইতেন না? তা আলেমের দাম আছে না নাই? এইটার ব্যাপারে হাদিসটা দেখেন ভাইরা আমার, সহিহ বুখারী কিতাবুল ইলমে আসছে ঠিক এই গল্পটা। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন সুদুরিল উলামা। আল্লাহ জানায়া দিল, এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ, আমি মালিকের ইলমটাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিব না। এইভাবে ইলম ধরে নিব আর উপরে উঠিয়ে নিব, এরকম ভাবে নিব না। খামসি মাইরে ইলম নিয়ে যাব না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াকবিদুল ইলমা বিকাবজিল উলামা। বরং আমি আল্লাহ বিজ্ঞ আলেমদের মৃত্যু দিয়া, তাদের ইন্তেকাল দিয়া, তাদের ইন্তেকাল দিয়া দুনিয়ার জমিন থেকে আমি ইলমকে উঠাইয়া নিব। ইলমে শরীয়ত পাওয়া যাবে না, ইলমে তরিকত পাওয়া যাবে না, ইলমের গ্রাল পাওয়া যাবে না। রাসূল আমার জানায়া দেয়, ইত্তাখাযান নাসু রুউসান জুখালা। তখন সমাজের মধ্যে যারা আলেম না, মাদ্রাসায় পড়ে না, উস্তাদ কাছে যায় নাই, কোন মুফাসসিরের কাছে পড়ে নাই, মুহাদ্দিসের কাছে পড়ে নাই, ফকির কাছে পড়ে নাই, এমন ব্যক্তি নিজে ভালো পাঞ্জাবি পরবে, টুপি মাথায় দিবে, পাগড়ি মাথায় দিবে, তার এই অবস্থা দেখিয়া সাধারণ জনগণ তাকে আলেম বানায়া নিবে। ইত্তাখাযান নাসু
রুউসান জুখালা, রুউসান জুখালা, জাহেলদেরকে আলেম হিসাবে মাইনে নিব। ফাসুইলু, তালাকের মাসালায় বাইদা গেলে তাকে গিয়া তালাকের মাসালা জিজ্ঞেস করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, সেই ইজ্জত বাঁচাবার জন্য ফতুয়া দিয়া দিবে। ফাদাল্লু ওয়াদাল্লু, ফতুয়া দিয়া নিজেও জাহান্নামী হবে, যারে ফতোয়া দিছে সেও জাহান্নামী হবে। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। আছে না নাই ভাই, আছে না নাই? এই হয়েছে অবস্থা। সমাজের মধ্যে মানুষকে সঠিক পথে রাখার জন্য হক্কানি কোরআন হাদিস জানলেওয়ালা আলেম ও ভাই দরকার আছে না নাই? ভাইরা আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন। ও বন্ধুরে, আল্লাহ জানায় দেয় দুনিয়ার উম্মত, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো, আমার রসুলের অনুগত্য করো। অতঃপর যারা দুনিয়ায় বড় আলেম, আলেম ইলমে আমলের সমন্বয়ে হক্কানি আলেম, তাদের অনুগত্য করো। যদি কোনো বিষয় ইখতিলাফ হয়ে যায়, মতানৈক্য হয়ে যায়, ওই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, হক্কানি আলেম যারা, যাদের পরিমিত ইলম আছে আবার আমলও আছে, তাদের অনুসরণ করো, তাদের অনুগত্য করো। ঠুঙ্কা টাঙ্কি মৌলভী সাহেবের অনুগত্য কইল না, অনুসরণ কইল না। যাদের মধ্যে ইলম নাই, আলেম হওয়ার জন্য কমপক্ষে 16 প্রকারের ইলম লাগবে। কয় প্রকারের? কয় প্রকার? ও নিজে দাবি করলো আমি হুজুর, আমি মৌলভী সাহেব, হয়ে গেল মৌলভী সাহেব? আলেম দাবি করতে হইলে অবশ্যই সে ফতুয়া দেওয়ার যোগ্য হতে হবে। ভাইরা আমার, ইলমুল কিরাত জানতে হবে, এটা প্রাথমিক ইলম। ইলমুত তাজবিদ, ইলমুত উলুমুল কোরআন, উলুমুত তাফসীর, উলুমুল হাদিস, উসুলুল হাদিস, উসুলুল ফিকহ, ইলমুন নাহু, ইলমুস সরফ, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কালাম, ইলমুল বালাগাত, ইলমুল মান্তিক, ইলমুল ফাসাহাত। এরকম প্রায় 16টা ইলমের সমন্বয়ে একজন ব্যক্তি বিজ্ঞ আলেম হয়। সুবহানাল্লাহ বলে। মৌলভী সাহেব নিজে দাবি করলো ভিতরে এই ইলমের কিছুই নাই, সামান্য ইলমুন নাহু এবং ইলমুস সরফ, কাওয়াইদুল ইলম, নাহু সরফের ইলমও নাই, এমন ব্যক্তিও আলেম দাবি করে বসে আছে। তার কাছে গিয়া ফতুয়া ফারায়েজ জানে, নিজে ফতুয়া দিয়া ফাদাল্লু আদাল্লু, নিজে পথভ্রষ্ট হয়, আরেকজনকে পথভ্রষ্ট বানায়। ও বন্ধুরে, এইবার বুঝে থাকলে বলে, আমাদের ঈমান আমল রক্ষা করবার জন্য, হেফাজত রাখবার জন্য সমাজে মহল্লায় হক্কানি আলেম দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না না? হক্কানি আলেম, ইলমে আমলে সমন্বয় হক্কানি আলেম। যে ভাইরা আমার, একটা ছেলেকে, একটা নাতিকে, একটা বংশধরকে যদি ভালো আলেম বানায় যেতে পারেন, দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহু আকবার। রাসূল পাক কবরে হাদিসে বলে দিলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়ার মায়া ছেড়ে দেয়, দুনিয়ার মায়া ত্যাগ করে, দুনিয়া থেকে মানুষ যখন প্রস্থান করে, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। নামাজ পড়ার সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, জিকির আজকার কোরআন তেলাওয়াত করার সুযোগ নাই। আমার রাসূল বানায় দেয় 3টা দরজা, আমার আল্লাহ তারে ভালোবাসিয়া কিয়ামত পর্যন্ত জারি রাখে। এই 3 দরজা দিয়া ওই বান্দার আমল নামায় সওয়াব চলে যায়। সুবহান। মানুষ যখন মারা যায়, 3টা আমলের দরজা আল্লাহ তাআলা জারি রাখে, কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ দাঁড়াবে, দাঁড়ায়া বলবে, আল্লাহ এটা তো আমার আমলনামা। বলে জি, তাকায়া দেখবে আমলনামার মধ্যে গুনাহ ভরা, অন্যায় ভরা, অপরাধ ভরা। বান্দা বলবে, আল্লাহ
আমি তো দুনিয়ায় ভালো ভালো আমল করেছি, নেক আমল করেছি, আমার ভালো ভালো আমল আমি আমার ধারণা মতে কম করি নাই, কিন্তু আমার আমল নামায় এত গুনাহ আসলো কিভাবে? আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি এমন কিছু কার্যক্রম করে এসেছো যেটা অনুসরণ করিয়া অন্যরাও করেছে। সহিহ মুসলিমের হাদিস, ওমান সান্না সুন্নাতান ফিল ইসলামে ওমান সান্না সুন্নাতান কাবিহাতান ফিল ইসলাম। ইসলামে যেই ব্যক্তি একটা খারাপ নীতি চালু করবে, খারাপ নিয়ম চালু করবে, একটা জঘন্য নিয়ম চালু করে যাবে, ওইটার বদ আমলের সওয়াব তার আমলনামায় আমার আল্লাহ পৌঁছাবে। ওটা দেখিয়া যারা আমল করবে তাদের গুনার একটা ওজন, তাদের গুনার একটা অংশ ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দিবে। আওয়াজ দিয়া বলে নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি দুনিয়ার জমিনে ভালো কিছু চালু করে যাবে, ওই ব্যক্তি কবরে গেলে বলবে, আল্লাহ এত নেক আমল করি নাই, এই নেক আমলগুলো আমার এই তালিকার মধ্যে কোথায় থেকে এসেছে? আমলনামা, প্রত্যেকটা মানুষের আমলনামা, দুই কান্দে দুইটা কাগজ, সাদা কাগজ নিয়ে আপনার জন্মের সময় দুইজন ফেরেশতা আসছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজনের সাদা কাগজ নিয়ে এসেছে। যখন আপনি মারা যাবেন কাগজ ভরপুর বানায়া নিয়ে যাবে। কাগজটাকে এইভাবে বটিয়া নেক আমল রাখা হবে ইল্লিনে, বদ আমল রেখে দেওয়া হবে সিজ্জিনে। নেক আমল কোথায় রাখা হবে? ইল্লিন। বদ আমল রাখা হবে সিজ্জিনে। কিয়ামতের ময়দানে যখন মানুষ দাঁড়িয়ে যাবে রে, ও বন্ধু রে, সঙ্গে থাকা দুইজন ফেরেশতা আপন আপন আমলনামা নিয়া আপনার কদমে চলে আসবে, মাঝখানে সুতা বাঁধিয়া আপনার গলায় ঝুলিয়ে দিয়া তারা চলে যাবে। ভাইরা আমার আল্লাহ একে একে ডাক দেবে, একে একে ডাক দেবে, ডাক দিয়া বলবে, রে বান্দা তুমি তোমার আমলনামাগুলা আপনার গর্দান থেকে, আপনার কাঁধ থেকে নাও। তখন তার কাঁধ থেকে আমলনামাগুলা নেবে, নিয়ে একটার আরেকটা রাখবে। আমার আল্লাহ নিজে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে আমলনামাগুলো নিজে নিজে পড়ো, নিজের আমলনামা নিজে পড়িয়া আমি আল্লাহর সামনে তোমার নিজের ফয়সালা নিজে দাও, তুমি কি জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার। বান্দা নিজের আমলনামা নিজে পড়বে। বান্দা পড়তে পড়তে বলবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। বান্দা বলবে, আল্লাহ গো কেমন আমলনামা ধরায়া দিলা, আমার জীবনে ছোট বড় কোনো নেক বাদ নাই, কোনো বদ বাদ নাই, সব আমার আমলনামায় দেখা যায়। ও বন্ধুরে, আমলনামা পড়তে পড়তে এক পর্যায়ে বান্দা বলবে, আল্লাহ গো আমার গুনাহ আমার দিয়ে আর পড়াইও না। কেন পড়াবো না? বলে তোমার সামনে আমার গুনার স্বীকারোক্তি দিতে বড় লজ্জা লাগে, জাহান্নামে ফালায়া দাও। আমার কাছে মনে হয় জাহান্নামের আযাবের চাইতে তোমার সামনে আমার গুনার স্বীকারোক্তি দেওয়া আরো বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার। এক পর্যায়ে বান্দা নিজের নেক আমল তেলাওয়াত করবে। বান্দা বলবে, মালিক আমি তো এত নেক আমল করি নাই। সুবহানাল্লাহ কয় না তো? আমি তো এত নেক আমল করি নাই, এত নেক আমল কোথায় থেকে আসলো? আল্লাহ দয়াশীল, আল্লাহ দয়াবান। রাসূল বললেন, মানুষ মারা গেলে তিনটা আমলের দরজা দুনিয়ায় থেকে যায়। ওই দরজাগুলা দিয়া কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব পৌঁছে। আল্লাহ বলবে, বান্দারে, ও বান্দা, ওয়ালাদুন সালিহুন আল্লাযী ইয়াদউ লা, দুনিয়া একটা নেক সন্তান বানায়া গেলা, আলেম বানায়া গেলা, কোরআন জেনেছে, হাদিস জেনেছে, ইজমা কিয়াস জেনেছে, সেই অনুযায়ী আমল করেছে, ইলমে শরীয়ত শিখেছে, ইলমে তরিকত শিখেছে, ইলমের সমন্বয়ে আমল করিয়া এই বান্দা বড় আলেম হয়েছে। এই বান্দা তোমার কবরের সামনে দাঁড়াইয়া, তোমার কবরের সামনে দাঁড়াইয়া জবান দিয়ে বলেছিল, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি
সগীরা নেককার সন্তান বানায়া গেলা নেককার আলেম বানায়া গেলা ওয়ালাদুন সালেহ নেককার বাচ্চা বানায়া গেলা কবরের সামনে দাঁড়াইয়া এই দোয়া পড়ার সাথে সাথে আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি আমি আল্লাহ তোমার কবরের মধ্যে তোমার নেক ছেলেটার প্রত্যেকটা আমলের একটা অংশ তোমার আমলনামায় পৌঁছে দিয়েছি আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার ভাইরা আমার ওয়ালাদুন সালিহুন নেক সন্তান যে আলেম হইয়া আমল করেছে আমলের সমন্বয়ে জীবন গঠন করেছে আপনার কবরের সামনে দাঁড়াইয়া সে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন বাবা মা পাওয়া যায় এমন জংলায় কবর দিয়েছে সেই জায়গা দিয়ে আপন সন্তানেরা হাঁটবে চলবে তো দূরের কথা একটা কুকুর পর্যন্ত কিনার দিয়া যায় না এমন হতভাগা বাবা মা আছে না না নেক সন্তান আলেম হইলে একটা আলেম সন্তান কোরআন জানে হাদিস জানে যখন তাহাজ্জুদে রুখতে দাঁড়িয়ে যাবে তাহাজ্জুদে রুখতে দাঁড়াইয়া যখন চোখের পানি ছেড়ে দিয়া বলবে মালিক বাবাই খাইয়া না খাইয়া আমারে খাওয়াইছে ঠিক কিনা নিজে কৃষি কাজ করিয়া ডাল বিক্রি করিয়া আলু বিক্রি করিয়া টাকাটা মাদ্রাসায় পাঠাইছে বোর্ডিং এর টাকা দিতে পারি নাই 2 মাস 3 মাস বকেয়া হয়ে গিয়েছে ও ভাই আমার বাবা বহু কষ্ট করেছে আমি জানি আমি এও জানি এখন খবর পেয়েছি বহু মানুষ থেকে ধার দেনা কইরা আমার জন্য টাকা পাঠাইছে সামান্য ইমাম সাহেব 6টা ভাই বোন তারপরে আমার জন্য টাকা পাঠাইছে বাবাই যদি টাকা না পাঠাইতো বাবাই যদি খরচ না দিত আজকে আলেম হইতে পারতাম না বাবা আলেমের বড় দাম আমার বাবা এখন ঘরে বসে আছে বাবার কোনো কাজ করা লাগে না আমার মতো এক গুনাহগার সন্তান থাকতে আমার বাবা মায়ের খেদমত করার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ কর ভাইরা আমার বাবা বড় কষ্ট করিয়া টাকা পয়সা পাঠায় আলেম বানাইছে বড় কষ্ট করিয়া বহু মানুষের কাছে টাকা হলাত নিয়া দেখা গেছে পকেটে টাকা নাই ইমার্জেন্সি টাকা বোর্ডিংয়ের টাকা দেওয়া লাগবে খাবার বন্ধ হয়ে যাবে বাবাই টাকা ধার করিয়া পাঠাইছে ওই টাকা বোর্ডিংয়ে জমা দিয়েছি খেয়েছি পড়াশোনা করেছি আল্লাহ আলেম বানাইছে আলহামদুলিল্লাহ এইভাবেই তো বাবারা সন্তানরে আলেম বানায় আমি যখন মাহফিলে যাই মাহফিল ছাড়িয়া বাড়িতে যাই নামাজ পড়ি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া প্রতি রাত্রেই তো 2টা 2:30 3টা বেজে যায় যখন মুনাজাত করি বলি মালিক ও মালিক বড় কষ্ট করিয়া মা আব্বাই না খাইয়া আমারে খাওয়াইয়া আলেম বানাইছে তুমি কি আমার বাবা মাকে কবুল করবা না আমার বাবা মাকে শান্তি দিবা না দুনিয়াও শান্তি দিও আখিরাতেও শান্তি দিও ও ভাই এই জন্য একজন নেককার আলেমের পিতা যদি হওয়া যায় নেক আমল এর চাইতে বড় ভাগ্যের অধিকারী আপনার মতো আর কেউ হবে না কি মন চায় না ভাইরা আমার কিয়ামতের ময়দানে অনেক মানুষ দাঁড়াবে যাদেরকে দুনিয়াতে কেউ দাম দেয় নাই বিচার আচারে ডাকে নাই বিয়ার দাওয়াত হয়েছে আরে কাঠ দিয়া দাওয়াত দেয় না মুখ দিয়ে দিস কি দিয়া যায়েন আর যেতের থেকে টাকা পাইব এতে দিছি কি দিয়া কাঠ দিয়া মূল্যায়ন করে নাই সমাজ ওই দাম ছিল না কিয়ামতের ময়দানে ওই ছেলেটা একটা আলেম বানায়া রাখছিল বাবা শত কষ্ট হবে তুই কোরআন পড় হাদিস পড় তুই আলেম হ তুই আল্লাহর বিধান জান আল্লাহর কোরআন জান হাদিস জান তোর ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না তোর এমপিল পিএইচডি করা লাগবে না তোর বড় বড় স্কুল প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটির লেকচারার হওয়া লাগবে না তোমার ইউরোপ আমেরিকায় সেটেল হওয়া লাগবে না দেখতেছি তো পত্রপত্রিকা আছে চোখ আছে কান আছে সমস্ত খবর দেখে বৃদ্ধাশ্রমে যারা যায় তাদের অধিকাংশই হলো বড় বড় শিক্ষিত এডুকেটেড পারসন জেনারেল পড়ুয়া তাদের বাবা মারা একটা আলেমের বাবা মা একটা সামান্য কারি সাহেবের বাবা মাও বৃদ্ধাশ্রমে নাই বানাও ও হুজুর দোয়া করেন ছেলেটা ডাক্তার হইতেছে আমি নিষেধ করতেছি না তুই কি আর ডাক্তার হইলি তোর বাবা মা বাড়িতে রাইন্দা বাড়িয়া খায় বুড়া মানুষ নিজে নিজে রাইন্দা খায় আর তুই এখানে এসি গাড়িতে এসি বাড়িতে থাকস
তোর ঘরের মধ্যে কাজের বুয়া 2 জন, তুই নিজে রান্ধস না, তোর বউর রান্দা লাগে না, তোর বাবা মা বাড়িতে কষ্ট করিয়া পাক কইরা খায়, তোর এরকম সার্টিফিকেটের উপরে জুতা মারি। এ কথা বলে ঠিক কিনা বলে? একটা কারি সাহেব টাকার অভাবে পড়তে পারে নাই, শুধু ইলমুল কেরাত পড়েছে, ইলমুল তাসবিহ, কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে, ইন্টারভিউ দিয়েছে, পাঞ্জেখানা ইমামের জন্য যোগ্য হয়ে গেছে। আছে না? পাঞ্জেখানা ইমাম, ঢাকা শহরে একটা পাঞ্জেখানা ইমাম, 15,000 20,000 টাকা মাসিক বেতন, এরপরে এক্সট্রা দাওয়াত মানুষ হাদিয়া দেয়, মোটামুটি ভালো ইনকাম আছে। সে বলে রে, আমি আমার বিবি নিয়া, সন্তান নিয়া, আমার বাবা মারে নিয়ে বড় ভালো আছে, জান্নাতি মানুষ তো এরা দুনিয়াতেও সুখী আখিরাতেও সুখী। তুমি যাই কদ্দুর ওই যৌবন আছে তো, লাডি বৈদ্য না এক পর্যন্ত উড়াম দিয়ে কইতে পারবা পোলাটা ডাক্তার হইছে। সবাই না, আমি সবার কথা বলছি না, মাআযাল্লাহ, সবার কথা বলছি না। পত্রপত্রিকায় সংবাদে শিরোনামে যে খবরগুলো আসতেছে, হয় ডক্টর, নয় ইঞ্জিনিয়ার, নয় বড় বড় বিশ্ববিদ্যালয়ের বা ইউনিভার্সিটির লেকচারার, এরা জায়গায় সেটেল হয়ে গেছে, ইউরোপে সেটেল হয়ে গেছে, বিদেশে সেটেল হয়ে গেছে, নিজস্ব কর্মস্থলে সেটেল হয়ে গেছে, বাবা মা বাড়িতে রাইন্দা বাড়িয়া খায়। কি কথা সত্য না মিথ্যা? রাগ হইতেছেন আপনারা? অবশ্যই ছেলেদেরকে শিক্ষিত বানাইবেন, তবে আগে ইলমে দ্বীন শিক্ষা দিবেন, ইলমে দ্বীন না থাকার কারণে, কোরআনের তাসিম না থাকার কারণে তাদের প্রতি এই দুনিয়ার এই মায়া। আমার এক লোক, ওই শিক্ষিত লোক, একটা কলেজের বড় লেকচারার, অনেক বড় পদে, উনি আমারে বলল, হাসান ভাই, এই বৃদ্ধাশ্রম এটা তো খারাপ জিনিস না। আমি কি ভাই, এটা কিভাবে খারাপ জিনিস না? খেয়াল করি, কথা বুঝতেছেন আপনারা? এই বুঝেননি কথা? বৃদ্ধাশ্রম এটা কি জিনিস না? খারাপ জিনিস না। আমি কিভাবে ভাই এটা খারাপ জিনিস না? কই দেখেন, বাবা মার খেদমত করতে গিয়া বহু ছেলেরা ব্রাইটনেস ফিউচারটা ধ্বংস করে দেয়, উজ্জ্বল ভবিষ্যৎ। আমি কিভাবে? গ্রামে থাইকা বাবা মার সেবা করতে গিয়া শহরে এসে যে ভালো ভালো অফার, ভালো ভালো অবস্থা পায়, এগুলা সে হারাইয়া ফেলে, পায় না বাবা মার দেখভাল করতে গিয়া। কথা বুঝতেছেন নি? ঠিক ওই সময় যদি ছেলেটা এই যে ভালো ভালো অফার পেয়েছিল, পজিশন পেয়েছিল, পজিশনের পিছনে থাকতো, আর বাবা মার এখানে বৃদ্ধাশ্রমে দিয়ে দিত, বৃদ্ধাশ্রমে সমবয়সী অনেক বাবা বোন মা আছে, এদের সাথে একসাথে সময়টা পার করতো, কাটাইতো, এদের জন্য ভালো হইতো, সন্তানের জন্য ভালো হইতো। দেখেন যুক্তিটা আমারে দিল, আমি আরে কি যুক্তি দিব, আমি বোবা হয়ে গেছে। তা আমি কইলাম ভাই, আপনি শিক্ষিত মানুষ, আপনার জবান দিয়ে তো আমি এটা আশা করি না। আমি আপনার একটা কথা বলি। বলেন। ভাই, তালাক হালাল না হারাম? বউরে তালাক দেওয়া হালাল না হারাম? হালাল। তালাক দেওয়া কি হালাল, বৈধ। ভাই কনসান এই বৈধ কাজটাতে কেউ কাউরে কখনো দেখছেননি উদ্বুদ্ধ করতে? হ্যাঁ, তাহলে সব বৈধ কাজে উদ্বুদ্ধ করা। বৃদ্ধাশ্রম হালাল, কিন্তু এটা উদ্বুদ্ধ করার জিনিস না। আপনারা যদি কেউ আপনার বিবিকে তালাক দেওয়ার জন্য বলে, এটা হালাল কাজ, ভালো কাজ, বৈধ কাজ, জায়েজ কাজ, আপনি করবেন। মানে আমি তাৎক্ষণিক তার কি জবাব দিব যে সব বৈধ জিনিসে মানুষকে উদ্বুদ্ধ করতে নাই। এই হয়েছে আমাদের বর্তমান সমাজের জেনারেশনের মাথার মধ্যে এগুলো এমনভাবে ঢুকাইছে যে এই বৃদ্ধাশ্রম এগুলা কি খারাপ জিনিস। এখানে একসাথে থাকলে দিন কেটে গেল, গল্প গুজব করলো, নামাজ পড়লো। চিন্তা করা যায় একটা মুরব্বী মানুষ বৃদ্ধ বয়সে কি চায়? নাইনাতকুর, জি জামাই, হ্যাঁ, নাতিভূতি, এদের সাথে একটু আনন্দ করবে, মজা করবে। কি কথা বলেন, ঠিক কিনা বলেন? ইউরোপিয়ান সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা মাথায় ঢুকিয়ে দিছে, আজকে তারা ওই দিকে যাইতেছে। আল্লাহর কোরআন রাসূলুল্লাহ সুন্নাহ থেকে দূরে সরে গেছে। যদি এর মধ্যে থাকতো, এর ভিতরে থাকতো, তাহলে আল্লাহর মেহেরবানি এরা এইদিকে যাইতো না। এরা এই বাবা মাকে নিয়ে এই সুখে শান্তিতে সংসার করত। ভাইরা আমার, এই জন্য অনুরোধ করছি, একটা সন্তানকে ইলমি দ্বীনের লাইনে দেন, কোরআন হাদিস জানো, অল্প কিছু জানো, বেশি দরকার নাই, অল্প কিছু জানো। কষ্ট পাইছেন আপনারা? ভাইরা আমার,
তো যে কথাটা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে দাম নাই, দুনিয়ার জমিনে কোনো মূল্যায়ন পায় নাই। আমার আল্লাহ ওই ব্যক্তিকে ডাক দিবে সমস্ত মানুষের সামনে, স্পষ্ট বুখারীর বর্ণনা। তাকে আমার আল্লাহ সামনে দাঁড় করায়া মাথার মধ্যে এমন একটা মুকুট পরাইয়া দিবে, এমন একটা মুকুট পরাইয়া দিবে, হাদিসে আছে ওই মুকুটের নূরের আলো সূর্যের আলোর চাইতে বহুগুণ বেশি হবে। এলো হামিলুল কুরআন, সাহিবুল কুরআন, কুরআন জানলেওয়ালা, হাদিস জানলেওয়ালার পিতা। সুবহানাল্লাহ। এটা তোর সরে পড়ে সাল্লাল্লাহু আলা ভাইয়েরা আমার, এই জন্য অনুরোধ করে যাই, একটা সন্তানকে দিনের পথে রাখেন। আমার হাবিব জানায়া দেয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। যেই ব্যক্তির মঙ্গল চায় আমার আল্লাহ যে ব্যক্তির কল্যাণ চায়, আমার আল্লাহ যে ব্যক্তির উত্তম চায়, আমার আল্লাহ যে ব্যক্তির ভালো চায়, ওই ব্যক্তিকে ইলমে দ্বীনের জ্ঞান দান করে, ইলমে দ্বীনের জ্ঞান তাকে দান করে, তাকে আলেম বানায়, তাকে ফকি বানায়, তাকে বড় মুহাদ্দিস বানায়, তাকে বড় মুফাসসির বানায়। এরপরে আমার রাসূল জানায়া দেয়, ও দুনিয়ার উম্মত, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। ইলম আমি রাসূল বন্টন করি, আর আমি রাসূলকে এই বন্টন করার দায়িত্ব আমার আল্লাহ দিয়েছে। সুবহান আল্লাহ হইছে দাতা, আমি হইছি বন্টনকারী। ইলম বন্টন করে রাসূল, দেয় কে? আল্লাহ। ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরে হাদিসে পাকের মধ্যে জানাইয়া দিলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরুবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যেই ব্যক্তি একজন মানুষের কষ্ট লাঘব করে দিবে, দুঃখ দূর করে দিবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কষ্ট, ওই ব্যক্তির দুঃখ আমার আল্লাহ লাঘব করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার রাসূল বলে, ওমান ইয়াসসারা আলা মুআসসারিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন ব্যক্তি এক বিপদে পড়েছে, দুনিয়ায় যদি ওই ব্যক্তির বিপদ থেকে উদ্ধার করিয়া দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যত বড় বিপদ হোক না কেন, জাহান্নামের আসামি যদি হয়ে যায়, ওই বিপদ থেকে উদ্ধার করিয়া তারে জান্নাতের মেহমান বানায়া দিবে। এরপরে আমার রাসূল বলে, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়ায় কারো একটা গোপন জিনিস গোপন রাখবে, একটা অন্যায় গোপন রাখবে, আছে না মানুষের কিছু গোপনীয়তা আছে না? গোপনীয়তা আপনার কি রাখবে? এই আল্লাহ এত সময় মানুষের গোপনীয়তা, একজনের গোপনীয়তা আর একজনের জানলো, এর কি উচিত এটা প্রচার করিয়া দাও না এটা গোপন রাখা? টেরে মেরে যদি কারোর কোনো কদ্দুর গোপনীয়তা লিক হয়, এটা লিক হইতে হইতে বাষ্ট হয়ে যায়। কথা কন না? আবার কিছু ভাই আছে, কিছু বোনের আছে, মাইক দিয়া প্রচার করে, আছে না? না। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার জমিনে যদি কোনো ভাই কোনো বোন অপর ভাই অপর বোনের গোপনীয়তাকে গোপন রাখে, ডেকে রাখে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গুনাহগুলো, অন্যায়গুলো গোপন রাখবে। আল্লাহু আকবার। একজনের দোষ আরেকজনে প্রচার করবে না, একজনের দোষ আরেকজনে বলে বলে বেড়াবে না, গোপন রাখাটা উত্তম। কিছু মানুষ ওরে আল্লাহ মানি একজনের একটা ত্রুটি দেখলে এটা আর অজমায় না যতক্ষণ না পর্যন্ত আরেকজনের কাছে না বলে। ঠিক আছে নি? ঠিক আছে নি? যতক্ষণ না পর্যন্ত তার কাছে না বলবে, এটা মানে হজমই হয় না। শুইতে গেলে মনে পড়ে, খাইতে গেলে মনে পড়ে, বইতে গেলে মনে পড়ে না, তার কথাটা তার ফেটের ভিতরে আর রাখতে চায় না।
যেমনি হোক সে বাষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোর গুনাহগুলো কিয়ামতের ময়দানেও সবার সামনে ফাঁস করে দিব। কারণ নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এরপরে আমার রাসূল হাদিসে পাকে জানায় দেয় ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। ও বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বান্দার সহযোগিতায় থাকবা, আমার বান্দার সাহায্যে থাকবা, আমার বান্দার খেদমতে আগায়া যাবা, আমার কোন বান্দা বিপদে পড়লে যতক্ষণ পর্যন্ত তুমি তার সহযোগিতায় আগায়া যাবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার বিপদে আগায়া আসবো। আল্লাহু আকবার। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত তুমি আমার কোন বান্দার সহযোগিতায় আগায়া যাবা, আমার কোন বান্দার বিপদে আগায়া যাবা, আমি মালিক তোমার বিপদে আগায়া যাব, তোমার সহযোগিতায় আমি মালিক আগায়া যাব। ও বন্ধুরে, হাদিসের শেষে রাসূল বলে ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কোন বান্দা যখন ইলম অর্জন করবার জন্য ঘর থেকে বের হয়ে যায়, মাদ্রাসার উদ্দেশ্যে চলে যায়, আল্লাহর দ্বীন জানবার জন্য চলে যায়, ওই ব্যক্তি যখন যত দূর হাঁটে, যত পথ হাঁটে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই পথটাকে জান্নাতের পথ বানায়া, জান্নাতের পথ তার জন্য আগাম, জান্নাতের রাস্তাটা তার জন্য সহজ বানায়া দেয়, তার জন্য জান্নাতের রাস্তাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সোজা বানায়া দেয়। ইলমের পথে যত দূর হাঁটবে, আমার আল্লাহ জান্নাতের পথ তার জন্য তত কমায়া দিবে, তত দ্রুত আল্লাহর জান্নাতে সেই ব্যক্তি চলে যাবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন ওমা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারিসুনাহু বাইনাহুম ইল্লা নাযাত আলাইহিমুস সাকিনাহ। ছোট ছোট ছেলে মেয়েরা রাত্রে 2টা বাজে ঘুম থেকে জাগ্রত হইয়া, 3টা 4টা বাজে ঘুম থেকে জাগ্রত হইয়া, যেই পরি মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি এত মানুষ মারা গেছে? অথচ সায়েন্টিস্ট বা বৈজ্ঞানিক যে সিস্টেম, এই সিস্টেমে যদি আমরা অনুসন্ধান করি, বাংলাদেশের মানুষ যেই অবস্থায় বসবাস করতেছে, যেই এনভায়রনমেন্টে অবস্থান করতেছে, যে পরিবেশে অবস্থান করতেছে, এই পরিবেশের মানুষগুলাকে করোনা ভাইরাসে আক্রান্ত করার সুযোগ বেশি ছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? কিন্তু এরা এই দিন হইলে গোবর ফেলাইছে, এই গোবরের মধ্যে ছিল, বালা মতো ঠিক মতো গোসল করেন, এরকম বহু আছে না নাই? আছে। কিন্তু আমরা দেখেছি আল্লাহর মেহেরবানি, করোনায় আক্রান্ত হইয়া অন্য রাষ্ট্রে যে পরিমাণে মারা গেছে, এর তুলনায় বাংলাদেশের সংখ্যা একবারে কি কম। ভাইরা আমার, এর মধ্যে যতগুলো কারণ পাওয়া যায় হেফাজত বা সুস্থ রাখার ক্ষেত্রে, আমি মনে করি রে বাংলার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহান দয়া, লক্ষ লক্ষ হেফজোখানা, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা রাত্রে 2টা 2:30 3টা বাজে দাঁড়ায়া মালিকের কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। যেই জমিনে এত পরিমাণে কোরআন তেলাওয়াত হয়, ওই জমিনে আমার আল্লাহ কখনো এত বড় গজব দিয়া, এত বড় বালা মুসিবত দিয়া আমার আল্লাহ তার বান্দা বান্দিদেরকে মারতে পারে না। আওয়াজ দিয়া বলি আল্লাহ আকবার। স্পষ্ট বুখারীর হাদিস আছে, রাসূল আল্লাহর কাছে 3টা জিনিস চাইছে। কয়টা? তার মধ্যে একটা ছিল, আল্লাহ তুমি আমার বান্দাকে একসাথে মারিও না, একসাথে যদি মারো তো একটু ভাগ ভাগ করে মারিও, একসাথে ধ্বংস করে দিও না, একসাথে আযাব দিও না। আল্লাহ তাআলা কবুল করছেন, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তা আল্লাহর হাবিব স্পষ্ট বলে দিলেন সমস্যা না। ওমা ইজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারিসুনাহু
ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, দুনিয়ার জমিনে এমন একদল মানুষ পাওয়া যাবে, এমন একদল বান্দা বান্দি পাওয়া যাবে, এরা বয়সে বড় হবে না, এরা বয়সে একেবারে ছোট হবে। ও বন্ধুরে, এরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত ননায়া বান্দা হবে, এত আদরের বান্দা হবে, রাত্রে 2টা 2:30 3টা বাজে দাঁড়ায়া এরা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, ঘুম বাদ দিয়া, আরামের ঘুম বাদ দিয়া, শান্তির ঘুম বাদ দিয়া। রাত্রে বেলায় যখন আমার আল্লাহ প্রথম আসমানে চলিয়া যায়, স্পষ্ট বুখারীর বর্ণনা, ফি কুল্লি লাইলাতিন ইত্তালা আল্লাহু জাল্লা ওয়া আলা ইলা সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ প্রতি রজনীতে প্রথম আসমানে নামিয়া যায়। আমার আল্লাহ বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরুলা, আলা মিন মুস্তারজিকুন ফাআরজুকুলা, আলা মিন মুবতালা ফাউআফি। আসনি কেউ ক্ষমা চাইবা, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ মাফ করে দেব। আসনি কেউ রিজিক চাইবা, রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দান করব। আসনি কেউ বিপদে পড়েছো, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দেব। ও বন্ধুরে, ও বন্ধুরে, রাত্রে বেলায় গভীর রজনী দিয়া সবাই যখন ঘুমায়া যায়, আমার আল্লাহ তার আদরের ননায়া বান্দাদেরকে ডাকতে থাকে। মানুষ পাওয়া যায় না, সবাই একেবারে নাকটা নিয়ে ঘুমায়, সবাই নাকটা নিয়ে ঘুমায়। 2-4 জন গুটি কয়েকজন ফজরের নামাজ পড়ে, বাকিরা সকাল 8টা 9টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়। কিছু সুশীল পাওয়া যায় রাত্রে 2টা 2:30 বাজে টেলিভিশন দেখিয়া ঘুমায়, সিনেমা নাটক দেখিয়া ঘুমায়, সকাল 10টা 11টা বাজে ঘুম থেকে জাগ্রত হয়। এমন মানুষ পাওয়া যায়। এত শত রকমের ভিন্ন রকমের মানুষের মধ্য থেকে একদল ছোট ছোট ছেলে মেয়েরা রাত্রে 3টা বাজে দাঁড়ায়া ইয়াতলুনা কিতাব আল্লাহ, আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। হাফেজে কোরআনরা সবক শোনায়, আমুকটা শোনায়, 7 সবক শোনায়। আমার আল্লাহ জানায়া দেয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের কোরআন তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ সারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের সাকিনা নাজিল করি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তারা তেলাওয়াত করে, তাদের তেলাওয়াতের উসিলায় সারা দুনিয়ার মানুষের উপর শান্তি নাজিল করে কে? বলে না, বলে না কে? আল্লাহ। আল্লাহ নাজিল করে। ভাইরা আমার, এই ইয়াতলুনা কিতাব আল্লাহ, এটা 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, হ্যাঁ, পুরা সিনার মধ্যে কোরআন মুখস্থ করছে। একটা কবিতার বই পুরা ফার্স্ট টু লাস্ট কোনো আমাদের কারোর মুখস্থ নাই। কথা কন না? আছে? মুখস্থ করলে ভিসি দিয়া ভুলিয়া যায়। ঠিক আছে নি কথা? এরা মুখস্থ। এই কথা আবার মুসা নবী তাওরাতে পাইছে। ঘটনা মনে হয়েছে, বলবো আমি, বলবো তাওরাত কিতাবে এই ঘটনা পাইছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডের মধ্যে হাদিস বয়ান করছেন। ইবনু সাআদ তাবাকাতুল কুবরায় এনেছেন। আবু নাঈম দালাইলুন নবুয়তের প্রথম খণ্ডের 14 নম্বর হাদিস। শিহাবুদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া প্রথম খণ্ডে এই হাদিস বয়ান করছেন। মুসা নবী তাওরাত কিতাব খুলছেন। তাওরাত কিতাব খুলিয়া হঠাৎ করে পড়তে লাগলেন। এই ছোট ছোট ছেলে মেয়েরা যারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, এদের কথা তাওরাত কিতাবে বর্ণনা আছে। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী বলল, আল্লাহ ইয়া রব ইন্নী আজিদু ফিল্লাহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনা গাযাগিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ গো, তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল ছোট ছোট ছেলে মেয়েদের কথা পেয়েছি, তাদের সম্মান মর্যাদা পেয়েছে, তাদের ফাজাইল পেয়েছে, বলে কি পাইলা? মুসা নবী বলল, আল্লাহ আখিরুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের উপর নাজিল করলা কালামুল্লাহ শরীফ। এই পুরা কোরআন মুখস্থ করিবে 8-10 বছরের ছেলে মেয়েরা মুখস্থ করিয়া সিনার মধ্যে নিবে, ওপেনলি তেলাওয়াত করবে, কাফেরদের সামনে তেলাওয়াত করবে, মুশরিকের সামনে তেলাওয়াত করবে, নাস্তিকের সামনে তেলাওয়াত করবে। আমি সামান্য ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইতে পারি না, আমার ভয় লাগে, ডর লাগে। তাদের ছোট ছোট ছেলে মেয়েরা পুরা কোরআন তেলাওয়াত করবে, ওপেনলি তেলাওয়াত করবে। হোয়াইট হাউসে তেলাওয়াত হয়, মস্কোতে তেলাওয়াত হয়, দিল্লিতে তেলাওয়াত হয়, সিডনিতে তেলাওয়াত হয়, মরক্কোতে
তেলাওয়াত হয়, ওয়াশিংটনে তেলাওয়াত হয়, কাফের মুশরিকদের মাথা ওয়ালা যেই জায়গায় বসবাস করে ওই জায়গায় আল্লাহর কালাম তেলাওয়াত হয়। এত পাওয়ার দিলা, এত ক্ষমতা দিলা, এত মর্যাদা দিলা, ছোট ছোট ছেলে মেয়েরা তোমার কোরআন ওপেনলি তেলাওয়াত করবে। ও মালিক, ওই উম্মতগুলা তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ বলল না, তিলকা উম্মত মুহাম্মদ, খবরদার খবরদার, এমন আবদার করা যাবে না, এমন রিকোয়েস্ট করা যাবে না। এই উম্মতগুলা হইল আমার আখিরুল আম্বিয়া, সরকারে দো আলম, আমার রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এদের কথা মুসা নবী তাওরাত কিতাবে পাইছেন, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াতলুনা কিতাবাল্লাহ, একত্রিত হইয়া। আমিও তো হাফেজ সাহেব, আরে কত কষ্ট যে হইছে, বহু চেষ্টা করছি বাইরিয়া যাইতাম, এই আব্বার ফিডানির কারণে পারি নাই। আছে না ফলাফিন বাইরিয়া যায়? আসেনি? আসেনি। আমার বাবা মাদ্রাসা খোলার 3 দিন আগে, মানে মাদ্রাসা খুলবে আরো 3 দিন পরে, এমনিই তো মাদ্রাসা খুলতেছে, এটা মাথা তাইলে মাথা গরম হয়ে যেত, বুঝেন না? বোর্ডিংয়ে কষ্ট না, বাড়ি সাইরা থাউন, শয়তানি করন যায় না, দুষ্টামি করন যায় না। 3 দিন আগের থেকে আমার আব্বাই কইতে, মানে খুব পাওয়ার দিয়া চৈতা পায়ারা, এ অহনো জামা কাপড় গোছায় না। কয়দিন আছে আরো? 3 দিন। আচ্ছা, জামা কাপড় গোছাইতে কতক্ষণ লাগে? হেতে 3 দিন আগে এই জালান দত্ত জামা কাপড় অহনো গোছায় না, অহনো দয় না। মাদ্রাসা খোলা শনিবারে, এ দেখলেই কনসেন এমনি জামু গিয়া, আরো যদি তারা কয় কষ্ট লাগতো লিখলা ভাই। যাই হোক, এইভাবে আল্লাহ তাআলার কালাম মুখস্থ করছি। 3টা বাজে যখন এই টন 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 ঘড়ি বাজতো, মনে করেন না 3টা বাজে মোটে, ওই সময় তো একবার কাঁচা ঘুম, উঠটা যাইতাম, উঠটাই শীতের পানি দিয়ে উজু কইরা এরে পড়তাম, বসতাম। ওই সময়টা তো মেইন কারণ এই একটা মাথা ঠান্ডা থাকে, 2 ওই সময়টা আল্লাহ বান্দার খুব নিকটে চলে আসে। আমগর একটা নিয়ম ছিল, ওইটাই উজু কইরা আমরা 4 রাকাত তাহাজ্জুদ পড়তাম। কিন্তু একবার মেইন টাইম, এটাকে বলে কি আপনার একবার শেষ টাইম, আখিরুল লাইল, আখিরুল রাত্র 3 ভাগ। কয় ভাগ? প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, এটা লিগে শেষ রাত, একবার শেষ সময়। ভাইয়েরা আমার, এই তখন আমরা নামাজ পড়িয়া কান্নাকাটি করতাম, যাদের মেধা কম আল্লাহ মেধা বাড়াইয়া দাও, সবক দিতে পারে না, সবক দেওয়ার মুখস্থ করার তৌফিক দাও, মেধা খুইলা দাও, এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। এই কান্নার মধ্যে দোয়া থাকতো, আল্লাহ আমাদের গুনাহ মাফ করো, আব্বা আম্মাকে হেফাজত করো, এলাকার মানুষকে হেফাজত করো, আল্লাহ শান্তি দান করো, যারা মারা গেছে জান্নাত দিয়া দাও। কোন একটা নাবালক ছেলে যার গুনাহ নাই, এর দোয়া আল্লাহ কবুল না কইরা থাকতে পারে? কথা বলে না তো, আল্লাহ কবুল না কইরা থাকতে পারে? এই দোয়া করত বা এটাই তো আল্লাহ এটাই বলছে। ভাইয়েরা আমার, এরপরে রাসূল জানায় দেয়, ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আর আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করিয়া লয়। ওয়া হাফফাত আলাইহিমুল মালায়েকা, এই ছাত্রদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফোর্স পাঠায়া দেয়, ফেরেশতা পাঠায়া দেয়, যাও রে যাও, আমার বান্দারা, আমি মালিকের তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দাদের ঘেরাও দিয়া রাখো, শয়তান যেন অনুপ্রবেশ করতে না পারে। ও যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ও বন্ধুরে, আমার আল্লাহ এই কোরআন তেলাওয়াত করনে ওয়ালাদের নসব নিয়া, শরফ নিয়া, মর্যাদা নিয়া আমার আল্লাহ আসমানে উত্তম মজলিসে ফেরেশতাদের নিয়ে তাদের আলোচনা করে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাই, এই জন্য বলেছি, একটা সন্তানকে আলেম বানান। এই ছেলে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, রাসূলুল্লাহর হাদিস তেলাওয়াত করবে, দ্বীনের আলেম হবে, খাঁটি আলেম হবে, নেককার আলেম হবে, আমলি আলেম হবে, আমলি আলেম হবে, নিজে আমল করবে, অন্যকে আমলের দিকে ডাকবে। ও ভাই, নিজের আমল নাই, অন্যকে যদি আমলের দিকে ডাকে, এই আমলের দাম নাই। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা একজন শহীদকে দাঁড় করাবে, স্পষ্ট হাদিস। আল্লাহ বলবে, বান্দা তুমি আমি মালিকের রাস্তায় যুদ্ধ করেছো বলেছি, শহীদ হয়েছে বলে হওয়া হয়েছি, যাও, তোমার জন্য জান্নাত না তোমার জন্য জাহান্নাম। বলে, মালিক কেন?
বলে তুমি শহীদ হয়েছো, তুমি নিয়ত করেছো মানুষ যেন তোমাকে শহীদ বলে, তুমি এটা পেয়ে গেছো, এখন আর আমি মালিকের কাছে তোমার কোনো প্রতিদান নাই। নাউজুবিল্লাহ। আরেক আলেমকে ডাক দিবে, আলেম আমল নাই, আমল নাই। আল আলিমু বিলা আমালিন, হ্যাঁ কি জানি, কাসামারু বিলা সাজারিন, এরকম না? আল আলিমু বিলা আমালিন কাসামারু বিলা সাজারিন। ফলহীন গাছ যেমন মূল্যহীন, আমলহীন আলেম তেমন মূল্যহীন। কথা বুঝেন না আপনারা? আমলদার আলেম এর মর্যাদা কত বেশি, কত বেশি। ভাইয়েরা আমার, আরেকজনকে আল্লাহ দাঁড় করাবে, তুমি আলেম হয়েছো জি, কোরআন জেনেছো, হাদিস জেনেছো, বলেছি তুমি দুনিয়ার জমিনে কোরআন জেনেছো, হাদিস জেনেছো, আলেম হয়েছে, তোমাকে মানুষ আলেম বলবে। কি বলবে? জ্ঞানী বলবে, বড় জ্ঞানী, বড় পণ্ডিত। তুমি বড় পণ্ডিত, দুনিয়ার জন্য তুমি আলেম হয়েছো, অর্থের জন্য তুমি আলেম হয়েছো, দ্বীনের কোনো কাজ তোমার দ্বারা হয় নাই, তোমার আর কিয়ামতের ময়দানে পাওনা নাই, যা পাওনা তুমি দুনিয়ার জমিনে পেয়ে গেছো, তুমি জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। কর ভাইরা আমার, এই জন্য আমলি আলেম আর গাইরে আলেম, গাইরে আমলি আলেম মধ্যে পার্থক্য আছে। কষ্ট দিয়েছে আপনাদের? এটা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ইন্ডিয়া জায়গা রাখছি কি আমাকে ফরিদগঞ্জের মানুষের লাই, নাম নগর লাই, সাতপুরের তো মানুষ এনে বইব, নাম নেই বইবেন, বইছেন খারে বইয়া যান না, বৈশা যান না। আপনারা তো আমার বেদ জিতি না করলেন, মেহমান দাওয়াত দিয়া বসেন, বৈশা যান, বৈশা যান। আর অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ভাই, অল্প সময়। কষ্ট হইতেছে আপনাদের? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। সত্য নি? বলবো বলবো গজলটা বলবো? ভাইয়েরা আমার, দুলায় যে পালকিতে দুলা চড়ে, ওই পালকিতে যুবক পোলাপাইন গিয়ে একটু চেলবি তোলে, মজা করে, করে না? কিন্তু সবার ওই দুলার চড়নেওয়ালা পালকিতে সবাই চড়বার আরোহণ করবার সুযোগ হয় না। মসজিদের বারান্দা একটা পালকি দেখা যায়, ওটাও পালকি। কারোর মনে চায় না একটু গিয়া বসিয়া একটা চেলবি তুলি, মনে চায় না, ডর লাগে। কিন্তু তিতা হইলেও সত্য, জোর করায়া হলেও তোমার এই পালকিতে চড়াবে। কথা কন না? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সত্য নি? সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। ভাই
আপনি নিজের বাড়িতে ঘুমাইলেন, নিজের বাড়ি নিজের ঘর, 1.5 কোটি 2 কোটি দিয়া ডুপ্লেক্স বাড়ি বানালেন আমেরিকান স্টাইলে। প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আপনি এসি এয়ার কন্ডিশন লাগাইলেন। বিদেশ থেকে আনিয়া মোজাইক পাথর দিয়ে আপনি ঢালাই করলেন। এত সুন্দর বাড়ি আপনার নিজের টাকা খরচ কইরা, কারোর কাছ থেকে 1 টাকা নেন নাই। নিজের একটা মাস্টার বেড বানাইলেন, সেই জায়গায় আপনি ঘুমাইলেন। 10টা বাজে ঘুমাইলেন, 12টা বাজে যদি আপনার জান চলে যায়, মারা যান, ও বন্ধুরে, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিছানা, আপনার খাট পালং, আপনার আপন জনেরা ফজর পর্যন্ত আপনার ওই বিছানায় রাখবে না। ওই সময় বিছানা থেকে নামায়া উঠানে রাখিয়া দিবে। আল্লাহ বুঝাইয়া দিল, জাগল্লাই করছো, এরা তোমার একটা রাত পর্যন্ত রাখতে দেয়নি। কি কথা কন নামনেরা? শীতের মধ্যে দিয়া অমসে দিয়া লাশ পড়িয়া থাকে, পাহারা দেওয়ার মতো মানুষও খুঁজা পাওয়া যা। বাস্তব নি বাবা, বাস্তব নি বাবা। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব। এক ভাই আর এক ভাইরে কয়, তোরে আমি আমার 1 ইঞ্চি খাইতাম দিতাম না, তোর লাগে খুনাখুনি হয়ে যাবো, কোবাকুবি হয়ে যাবো। কয়নি ভাই, মায়ের ভাই, আপন মায়ের পেটের ভাই, কোবাকুবি হয়ে যাবো তোমার লাগে, 1 ইঞ্চি খাইতাম দিতাম না। আপন ভাই, নাউজুবিল্লাহ কইতেন না। বইনের হক বুঝাইয়া দেয় না, বইনের হক বুঝাইয়া দেয় না। এতে হাজি সাহেব হস করে আইছে, কি করেছে এতে হাজি সাহেব আবার হলাই নিয়ে দেয়, এই আমার যে আগে নাম আছিল এটা বলে ডাকিস না, আবার হাজি সাহেব বলে ডাকিস। গুড়াগারে দিয়া নাম ভাইরাল করায়। আমি নিজে উঠতে এক মুরব্বী কই বেটা, আমি মানে হ্যাঁ নাম ছিল কন্ডাক্টার আর কি। কই বেটা আমি কন্ডাক্টার না, হাজি সাহেবকে ডাকবি আমার। বুঝেন না কথাটা? এতে বইনের হক মেরিয়া দিছি। এরকম আছে না নাই ভাইয়েরা আমার? রাগ হইতেছেন আপনারা? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মুকদ্দমা করে খুয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একদিন আমার নাম হবে লাশ। সত্য নি? একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পড়বে দেখো, রবে না আর আপন কে গো। আল্লাহু আকবার। সাদা কাপড় পড়বে দেখো, রবে না আর আপন কে গো। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। আরেকটা হাদিস বয়ান করবো, এরপরে ইনশাল্লাহ আমি বিদায় নিব। ভাইরা আমার অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছে গেছে। এত সময় আমি আলোচনা করি না, করতেও পারি না। আমার বুক ব্যথা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়। আর ক্যাম্পে চলে মাইক ভালো, মোটার কথা হচ্ছে মাইক ভালো, মাইক ভালো। তোমার ফ্রি পাবলিসিটি করে দিছি, যাইতে ট্যাক্স দেওয়া যাবে। ভাইরা আমার আরেকটা হাদিস বয়ান করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন, তিরমিজির হাদিস। রাসূল বলে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদনি আলা আদনাকুম। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদনি আলা আদনাকুম। একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা
একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা কেমন। রসুল নিজে বলতেছেন, আবেদ কাকে বলা হয়? যে আলেম না ইবাদত করতে করতে অনেক উপর স্তরে চলে গেছে, আছে না? তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, অন্যান্য ইবাদত বন্দেগী টুকটাক আছে, আবেদ। তো রসুল বলে, তোমাদের মধ্য থেকে সর্বনিম্ন মর্যাদার দিক দিয়ে সবার শেষে যিনি, তোমাদের মধ্যে, সাহাবায়ে কেরামরা বলতেছে, তোমাদের মধ্যে মর্যাদার দিক দিয়ে সবার শেষে যিনি, ওনার তুলনায় আমার মর্যাদা যেমন, আবেদের তুলনায় আলেমের মর্যাদা তেমন। বুঝেন না আপনারা কথাটা? রসুল নিজে বললেন, তোমাদের মধ্য থেকে মর্যাদার দিক দিয়ে সবার শেষে যিনি, মানে সবচাইতে কম মর্যাদা যার, ওনার তুলনায় আমি রাসূলুল্লাহর মর্যাদা যেমন, একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ, জোরে কর ভাইরা আমার। এরপরে রসুল বলে, সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লিল্লাহি মালাইকাতান ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তান নামলাতি ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। ও বন্ধুরে, ও বন্ধুরে, আমার হাবিব স্পষ্ট শব্দে জানিয়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আছে, একদল ফেরেশতা আছে, একদল ফেরেশতা নিযুক্ত আছে, যারা দুনিয়ার জমিনে শুধুমাত্র আলেমের জন্য দোয়া করবে। শুধুমাত্র ফেরেশতা না, আমার হাবিব জানায় দেয়, দুনিয়ার জমিনে আরেক দল মাখলুক আছে যারা আলেমের জন্য দোয়া করবে। আরেক দল প্রাণী আছে যারা সমুদ্রের মধ্যে থাকে, পুষ্করিণীর মধ্যে থাকে, সমুদ্রের মাছ, সমুদ্রের মাছ, নদী নালার মাছ, খাল বিলের মাছেরা পর্যন্ত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল গায়র, যারা দুনিয়ার জমিনে ইলম শিক্ষা দেয়, ইলম শিক্ষা অর্জন করে, কোরআন শিক্ষা দেয়, কোরআন শিক্ষা অর্জন করে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত তারা ইস্তেগফার করতে থাকে, দোয়া করতে থাকে। তারা বলে, আল্লাহ গো, তোমার বান্দা অমুক বান্দাকে কোরআন শেখায়, হাদিস শেখায়, ইজমা শেখায়, কিয়াস শেখায়, আল্লাহ ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাতি বানায় দাও। কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা আর কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত সমুদ্রের একদল মাছ ওই সমস্ত আলেমদের জন্য দোয়া করতেই থাকে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা আলেমুস, মুআল্লিম এবং মুতাআল্লিম, এই 2 প্রকারের ফজিলত বয়ান করেছি। অনুরোধ করে যাই, ছেলেগুলা বেলাইনে চলে গেছে, একটা নাতিরে আলেম বানান, একটা নাতিকে আলেম বানান। ভাইরা আমার, একটা নাতিকে আলেম বানান, নিজে আমল করেন, নিজে কোরআন হাদিস মাইনা চলেন, ছেলেটাকে মাদ্রাসায় পড়ান। এরকম বহু আছে, ছেলে মাদ্রাসায় দিছে, নিজে খায় বিড়ি সিগারেট, মাঝে মধ্যে জুয়াও খেলো, তাও আবার বাজি দইরা, তাও আবার কি দইরা, বাজি দইরা, মাঝে মধ্যে বাজি হাইরা বৌরি আয়া ফিডায়, ছেলে পড়ে হেফজুখানায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুদ খায়, ঘুষ খায়, নামাজ তো পড়েই না। এ বলছেন, এ নিজে ওই লিখিয়া বেনামাজি, হ্যাঁ পোলা বানাইব আব্দুল কাদের জিলানী, ওই বনি কোনো, হ্যাঁ কেমনে? তো পরে দোষ দাদুর মাদ্রাসাত পড়াইছি, ছেলে বেলাইনে চলে গেছে। তোমারই তো অবস্থা লাইন বালা না, তোমার লাইনে তো বেলাইনে। আপনি নিজে আমল করবেন, নিজে দোয়া দরুদ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ ছেলেটাকে আলেম বানান। আপনি নিজে ফজর কাজা, আপনি নিজে কি ফজর কাজা, ফজর পড়েন না, আপনি ছেলে বানাইবেন আলেম না। ভাই, আপনি নিজে আমল করেন, একটা ছেলেকে আখিরাতের পাথেও বানায় যান। আখিরাতের সম্পদ এটা, এটা আখিরাতের কি সম্পদ। এই জন্য আবেদ যদি ভুল করে, ইবাদতকারী যদি ভুল করে, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আলেম ভুল করলে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা আছে, কারণ সে জানে তার ভিতরে ভয় চলে আসবে, সে জানে, কোরআন জানে, হাদিস জানে। ভাইরা আমার, এই জন্য অনুরোধ আপনাদের কাছে, একটা নাতি, একটা ছেলে আল্লাহর দ্বীনের পথে দেন, মাদ্রাসায় পড়ান। এখন তো বর্তমানে যে অবস্থা, মাদ্রাসা শিক্ষা, স্কুল কলেজ শিক্ষা একই, সমানই, একই রকম। এটা কিন্তু অনেকে জানেই না। মাদ্রাসার সিলেবাস, স্কুলের সিলেবাস এখন কিন্তু সমান, একরকম, কোনো পার্থক্য নাই। বরং মাদ্রাসায় এখন যারা ইয়াং বা যারা বর্তমানে একটু শিক্ষিত মানুষ, এরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়। কেন? আলাদা সাবজেক্ট কিছু বেশি পায়, আলাদা সাবজেক্ট বেশি পায়। কোরআন আছে, হাদিস আছে, আরবি প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, ফেকা প্রথম পত্র আছে, দ্বিতীয় পত্র আছে, বালাগাত আছে, মান্তেক আছে, আরবি গ্রামার আছে। তো এই
বাংলা 200 মার্ক, ইংরেজি 200 মার্ক, এরপরে হচ্ছে গণিত, এরপরে আপনার সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এরপরে আইসিটি কি আরো কি কি আছে না, এগুলা পড়ার পরেও আরবি সাবজেক্ট এগুলা বেশি পড়তেছে, যা স্কুলের পোলাপাইন এগুলার নামও শুনে না। তাইলে এটা আমার একদিক দিয়ে লাভ হইতেছে না? আমি দুনিয়াও জানলাম, আখেরাতও জানলাম, দুনিয়াও জানলাম, আখেরাতও জানলাম। এই জন্য কমপক্ষে হক্কানি রব্বানি যেই মাদ্রাসাগুলো আছে এলেমে আমলে, সরসিনা দরবার শরীফ আছে না নাই, সারসিনা শরীফ, সারসিনা আলিয়া, সারসিনা দিনিয়া, দারুন নাজাত মাদ্রাসা আছে না নাই, এরকম আমলি মাদ্রাসাগুলোতে আপনার ছেলেটাকে ভর্তি করান, বিশেষ করে ফাউন্ডেশন ভিত্তি মজবুত করান এলাকার স্থানীয় সুন্নি কোনো মাদ্রাসাগুলোতে। বুঝেন নাই কথাটা? বাচ্চাদের অনেক সময় কিছু ভাইরা ব্রেন ওয়াশ করে বাইক পাঠায়, সুন্নি আকীদা খারাপ না, এই সমস্ত মাদ্রাসাগুলোতে পড়ায়া ছেলেটাকে আপনি বড় বড় প্রতিষ্ঠানে দেন, দেখবেন বড় আলেম হয়ে আসবে, আপনার জন্য দোয়া করবে, কবরের সামনে দাঁড়ায় যখন চোখের পানি ফেলে বলবে, মালিক রব্বির হামহুমা, তুমি তাদেরকে দয়া করো, কামা রব্বায়ানি সগীর, যেমনি তারা আমার ছোটকালায় দয়া করছে। বুঝেন নাই কথাটা? কামা রব্বায়ানি সগীর, আমার ছোটবেলা আমার বাবা মা আমার যেইভাবে আদর যত্ন করেছে, লালন পালন করেছে, বলেন না মায়ের কোলে পেশাব করে দিছি, শীতকালে রাত বিছনা ভিজিয়া লাইছে, মায় ভিজা বিছনা কি আমারে ঘুমাইছে, ঘুম পাড়াইছে না নিজে শুইছে? নিজে শুইছে, আমারে শুকনা জায়গাত ঘুম পাড়াইছে। এইটাই কথা, রব্বির হামহুমা, আল্লাহ তাদেরকে দয়া করুন, রহম করুন, যেমনিভাবে তারা আমাকে দয়া করেছে, রহম করেছে। কি ভাই কথা বুঝছেন আপনারা? এইভাবে আপনারা একটা আলেম আপনার কবরের সামনে দাঁড়ায় বলবে, সুবহানাল্লাহ বলবেন না? ইবনু আল্লামা ইমাম কুরতুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। একবার এক মহিলা হাসান আল বসরি হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই ওনার দরবারে গেছেন, গিয়া কো হুজুর আমার মেয়েটা মারা গেছে, আমার মেয়েটা মারা গেছে, আমি একটু জানতাম মন আমার মেয়েটা কোন অবস্থায় আছে, কোনো আমল আসেনি, সিস্টেম আসেনি? কয় কিছুই নাই, তবে তুমি 2 রাকাত নামাজ রাত পড়িয়া আল্লাহর কাছে দোয়া কইরা ঘুমাও, যদি ভালো হয় তো দেখতেও পারবা। মহিলা বাদ গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ঘুমাইলো, ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। নাউজুবিল্লাহ, জাহান্নাম। মহিলার মন খারাপ হয়ে গেল, হুজুরের কাছে গেল। হাসান আল বসরি যিনি কিবারুত তাবিঈন, প্রথম সারির তাবিঈ, সাহাবায়ে কেরামের হাজার হাজার সাহাবায়ে কেরামরে দেখছে, হাজার হাজার হাদিস বর্ণনা তার থেকে বুখারী মুসলিমে আসছে, অর্থাৎ একজন মকবুল বিশ্বস্ত সেকারাবি বর্ণনাকারী। তো উনি বলতেছে, উনি আফসোস করলেন, পরে 1 সপ্তাহ পরে হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে এক মেয়ে জান্নাতে ঘোরাঘুরি করতেছে। মেয়েটা হাসান বসরিকে সালাম দিলে, হুজুর আমার চিনছেন? বলে না, তুমি চিনি নাই। আমি অমুক মহিলার মেয়ে, যে মহিলা আপনার কাছে এসে আমার খবর সম্পর্কে জানতে চেয়েছিল। আল্লাহু আকবার। বলে তুমি না জাহান্নামে ছিলা, জান্নাতে আসলা কিভাবে? হুজুর ছিলাম জাহান্নামে, তবে এখন জান্নাতে। কারণ কি? কারণ শুনবেন? কারণ শুনবেন না? এই কদ্দুরে গিট লাগায় থইয়া যায়, শুনবেন আপনারা ভাই?